তো হে গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আজকে আমি টপ 10 বেস্ট মুভির লিস্ট নিয়ে চলে আসছি। আমরা অনেকেই আছি যারা খুব বেশি মুভি দেখি না, মাঝে মধ্যে মুভি দেখি। তো হুট করে একটা মুভি দেখার পর সেই মুভি যদি ভালো না লাগে তখন কেমন ফিল হয় গাইস, এটা আপনাদের চেয়ে আমি সবচাইতে বেস্ট ফিল করি। সো গাইস, আপনাদের সময় বাঁচাতে এবং এন্টারটেইন করতে আমি নিয়ে আসলাম পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকটা মুভি নিয়ে। আজকের এই 10টা মুভির মধ্যে 10টা মুভি দেখার মতো একটা মুভিও যদি আপনার বাদ থাকে তাহলে সেই মুভিটাও আপনি দেখে ফেলবেন গাইস। তো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক। নাম্বার 10-এ যে মুভিটা আছে সেটা হচ্ছে দ্য ওল্ড গার্ড। একটা ইমোরাল বা অমর টিমকে নিয়ে এই মুভি তৈরি। এই মুভিতে কারো বয়স 200 বছর, কারো বয়স 900 বছর, কারো বয়স 6000 বছর। ইউনিক কনসেপ্ট আর দারুণ অ্যাকশন সহ মুভির যে মেন ক্যারেক্টার তাকে আপনার অবশ্যই ভালো লাগবে। দ্য ওল্ড গার্ড মুভির মোট 2টা পার্ট আছে, আপনারা চেষ্টা করবেন 2টা পার্টই দেখার। এই মুভিটি আপনার অবশ্যই ভালো লাগবে। নাম্বার 9-এ আছে আমার লিস্টের একমাত্র ইন্ডিয়ান মুভি তুম্বার্ড। হ্যাঁ গাইস, ঠিকই শুনছেন, ইন্ডিয়ান মুভি। আমার সাধারণত ইন্ডিয়ান মুভি ভালো লাগে না, তবে এই মুভিটা আমার পুরো মাইন্ড ব্লো করে দিছে। ইন্ডিয়ান মুভিও যে এমন হতে পারে সেটা এই মুভিটাই প্রমাণ করছে। এই মুভি দেখায় লোক মানুষকে কিভাবে ধীরে ধীরে কতটা ভয়ঙ্কর বানাতে পারে। এই মুভিতে হালকা হরর ভাইবও আছে। তো আপনারা চেষ্টা করবেন মুভিটা রাতের বেলা দেখার। তুম্বার্ড মুভিটা যেমন এন্টারটেইনিং ঠিক তেমনই শিক্ষণীয় গাইস। আপনারা যারা ইন্ডিয়ান মুভি দেখতে পছন্দ করেন না তাদেরকে আমি রেকমেন্ড করবো এই তুম্বার্ড মুভি একবার হলেও দেখুন, আপনার মাথা ঘুরে যাবে। এরপরে নাম্বার 8-এ আছে শ্যাং-চি। এই মুভির হ্যান্ড টু হ্যান্ড ফায়ারিং গাইজ এতটা মারাত্মক লেভেলের। আপনি যদি অ্যাকশন মুভি লাভার হন তাহলে এই মুভিটা আপনার জন্য মাস্ট ওয়াচ একটা মুভি। মুভিটা মার্ভেলের, আমি জানি অনেকে হয়তো বা দেখে ফেলছেন মুভিটা, তারপরেও যারা মুভিটা দেখেন নাই তারা কি মিস করতেছেন গাইজ। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট মুভি শ্যাং-চি। আপনারা যারা শ্যাং-চি দেখেন নাই তারা অন্তত আমার কথা শুনে হলেও এই মুভিটা দেখা শুরু করুন। আমি কথা দিচ্ছি আপনার এই মুভিটা ভালো লাগতে বাধ্য। এরপরে নাম্বার 7-এ আছে দ্য হবিট। এই মুভিটা আমার এক ভাই আমাকে রেকমেন্ড করছিল। বেশ আগের মুভি হওয়ায় আমি খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না মুভিটা দেখার, তারপরেও দেখছি। কিন্তু গাইস, দেখার পর আমি 1 মাস পাগল ছিলাম যে এই মুভি আমি এতদিন কেমনে দেখি নাই। দ্য হবিটের মোট 3টা পার্ট রয়েছে গাইস। এর মধ্যে প্রথম 2টা পার্টে স্টোরি বিল্ড আপ করে আর 3 নাম্বার পার্টে গিয়ে সবগুলো একবারে অ্যাপ্লাই করে দেয়। 3 নাম্বার পার্টটা এতটা মারাত্মক ছিল গাইস, বিশ্বাস করুন আমি 1 সেকেন্ডের জন্য আমি চোখ সরাতে পারছিলাম না। এত আনএক্সপেক্টেড ছিল, প্লাস শরীরে এত গুজবাম্প দিচ্ছিল, জাস্ট বলার মতো না। এই মুভি সম্পর্কে আমি খুব একটা কিছু বলতে চাচ্ছি না, বললে স্পয়লার হয়ে যাবে। মুভির 3টা পার্টই আপনারা দেখার চেষ্টা করবেন, চেষ্টা নয় আমি বলবো দেখবেন অবশ্যই। এরপরে নাম্বার 6-এ গাইজ এই মুভিটা আসলে এতটা পপুলার। মুভির নাম হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। আপনারা এই মুভি দেখেন আর না দেখেন, মুভির মেন ক্যারেক্টার ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর নাম অন্তত একবার হলেও শুনেছেন। এই মুভিটা এত পপুলার হয়েছিল যে সিম্ফনি ফোনের কলের যে মিউজিকটা সেটা হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের থিম সং এর কপি করা। হ্যাঁ গাইস, এই সংটা শুনে আপনারা অনেকের মনে হতে পারে এটা সিম্ফনি ফোনের কলের যে সাউন্ডটা ওই সাউন্ডটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের থিম সং। এই মুভিতে কিছু আপনাকে এন্টারটেইন করুক আর না করুক, ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর যে ফানি অ্যাটিটিউড এটা আপনাকে অবশ্যই মারাত্মকভাবে এন্টারটেইন করবে। এটার মোট 5টা পার্ট রয়েছে, 5টা পার্টই আপনি দেখবেন। আর আমার বিশ্বাস প্রথম পার্টটা দেখার পর আপনি জাস্ট ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর জন্য হলেও 5টা পার্ট একেবারে দেখে ফেলবেন। স্টোরিও অনেক সুন্দর, সব মিলাই মাস্ট ওয়াচ একটা মুভি। এরপরে নাম্বার 5-এ আছে অ্যাকশন মুভির কিং জন উইক। এই মুভিতে কথা কম, অ্যাকশন বেশি। একজন মানুষ যাকে শান্ত থাকতে দেওয়া হয়নি আর সে যখন লেগে যায় তখন পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপে। মুভির প্রত্যেকটা ফাইটিং সিন দেখা চোখের শান্তি। এই মুভির মোট 4টা পার্ট রয়েছে, আপনারা 4টা পার্টই দেখবেন। আপনার যদি বলিউডের অ্যাকশন দেখে মাথা ঘোরে তাহলে গাইস এই মুভি দেখার পর আপনার পুরো মাইন্ড ব্লো হয়ে যাবে। আপনি জাস্ট ভাববেন এতদিন আমি কি অ্যাকশন দেখছি। দারুণ স্টোরি সহ শ্রেষ্ঠ অ্যাকশন দেখতে এই মুভিটা আপনাকে অবশ্যই দেখতে হবে। এরপর নাম্বার 4-এ রয়েছে অ্যাভাটার। অ্যাভাটার এমন একটা মুভি যা চোখ দিয়ে ঢোকে আর তারপর মনে জায়গা করে নেয়। ভিজুয়ালের দিক থেকে এটা পৃথিবীর 1 নাম্বার মুভি গাইজ, অন্তত আমি তা মনে করি। মুভির কাহিনী হচ্ছে প্যান্ডোরা নামক একটি গ্রহকে ঘিরে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন এক সময় পৃথিবী বসবাসের প্রায় অযোগ্য হয়ে যাবে, তখন মানুষ খুঁজবে অন্য গ্রহে নিজের বাসস্থান গড়ে নিতে। ঠিক এমনটাই হয় প্যান্ডোরা নামক গ্রহের সাথে। এরপর কি কি কাহিনী হয় এটা দেখতে হলে আপনাকে অবশ্যই মুভিটি দেখতে হবে। আমার রেকমেন্ডেশন থাকবে এই মুভিটি আপনি অন্তত একবার হলেও দেখুন। মুভির মোট 3টা পার্ট, 3 নাম্বার পার্ট তো খুব রিসেন্টলি আসলো। এরপর নাম্বার 3-তে আছে হ্যারি পটার
সিরিজ। হ্যাঁ আমি জানি আপনারা অনেকে এই মুভিটা বাচ্চাকালে দেখে ফেলেছেন, কিন্তু আমি দেখি নাই, আমি বড় হয়ে দেখছি। আমি নিজেও জানি না এত মাস্টারপিস একটা মুভি আমি কেমনে মিস করলাম যে একেবারে বুড়া বয়সে এসে দেখতেছি। আপনার যদি ম্যাজিক ফ্যান্টাসি পছন্দ হয় তবে এই মুভিটা আপনার জন্য মাস্ট ওয়াচ একটা মুভি। এই মুভি দেখার সময় এই মুভির যে মেন প্লেস হগওয়ার্টস, আপনি মনে মনে হগওয়ার্টস এর ভিতরে ঢুকে যাবেন। এই মুভি দেখা শুরু করলে কখন আপনি 8টা পার্টি শেষ করে ফেলবেন তা বলাই যায় না, কারণ মুভিটা আসলেই অনেক এঙ্গেজিং। তো যারা যারা এখনো হ্যারি পটার সিরিজ দেখেন নাই ভাই কি করতেছেন, এখনই যান আর হ্যারি পটার সিরিজটা দেখে ফেলুন। এরপর নাম্বার 2 যে মুভিটা আছে ভাই আমার আগেই গেলেন না, কারণ আমি জানি আপনারা এই মুভিটা প্রায় সবাই দেখছেন, তারপরেও যারা দেখেন নাই তাদের জন্য মূলত এই মুভিটা রেকমেন্ড করা। এই মাস্টারপিস যারা দেখেন নাই তাদেরকে আমি আর কি বলবো। তো আমি কথা বলছি অ্যাভেঞ্জার্স এন্ড গেম নিয়ে। আমি যদি বলি অ্যাভেঞ্জার্স এন্ড গেম পৃথিবীর সেরা সিনেমা তাহলে কিন্তু ভুল হবে না গাইস। লিটারালি মুভিটা দেখার সময় আপনি মুভির ভিতরে ঢুকে যাবেন, প্রত্যেকের ইমোশন নিজে ফিল করবেন আর জাস্ট ভাববেন এরকম মুভি আরো চাই। কিন্তু দুঃখের বিষয় অ্যাভেঞ্জার্স এন্ড গেমের মতো মুভি মাস্টারপিস আমার মনে হয় না পৃথিবীতে আর কোনোদিন আসবে। অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখার আগে আপনাকে আরো বেশ কয়েকটা মুভি দেখতে হবে। আপনার যদি হাতের সময় একেবারে কম থাকে তাহলে অন্তত অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারটা আগে দেখবেন, তারপরে অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখবেন, তবেই এন্ড গেমের পিওর মজাটা আপনি পাবেন। আর হ্যাঁ আপনার বন্ধুদের মাঝে গিয়ে যেন আবার বলেন না যে আপনি অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখেন নাই, ভাই মায়ের কিন্তু একটা মাটিতে পড়বে না। এরপর লিস্টের 1 নাম্বার যে মুভিটা আছে এটা কোনো মুভি না গাইজ, এটা হচ্ছে একটা সিরিজ। আমি কথা বলছি স্ট্রেঞ্জার থিংস নিয়ে। স্ট্রেঞ্জার থিংস আমার পার্সোনাল ফেভারিট গাইজ। মুভিতে মোট 5টা সিজন আর 42টা এপিসোড রয়েছে। প্রত্যেকটা এপিসোড শেষে এমন একটা টুইস্ট দিবে যে আপনার পরের এপিসোড দেখতেই হবে। এমন করে করে আপনি কখন 1 নাম্বার এপিসোড থেকে 42 নাম্বার এপিসোড 2 দিনের মধ্যে শেষ করে ফেলবেন এটা বলাই যাবে না। আমি স্ট্রেঞ্জার থিংস এর মতো মুভি সিরিজ এর আগে কখনো কোনোদিন দেখি নাই। নর্মালি কি হয়, একটা মুভিতে আমাদের মেন ক্যারেক্টারকে ভালো লাগে অথবা মেন ক্যারেক্টারের সাথে 2-1টা সাইড ক্যারেক্টারদেরও আমাদের ভালো লাগে। তবে গাইস স্ট্রেঞ্জার থিংসে মোট যতগুলো ক্যারেক্টার রয়েছে প্রত্যেকটার সাথে আপনি কানেক্টেড ফিল করবেন আর প্রত্যেকের ইমোশন আপনি নিজে ফিল করবেন। প্রত্যেকটা ক্যারেক্টারই আপনার মোস্ট ফেভারিট ক্যারেক্টার হবে। এই মুভিতে যেমন ইমোশন ফ্রেন্ডশিপ তুলে ধরছে গাইজ, আমি কখনো এতটা ভালোভাবে এগুলো তুলে ধরতে দেখি নাই। যারা আপনারা এখনো স্ট্রেঞ্জার থিংস দেখেন নাই ভাই আমার কথা শুনে চোখ বন্ধ করে এখনই স্ট্রেঞ্জার থিংস দেখা শুরু করে দেন। যদি খারাপ লাগে আমার কমেন্ট বক্সে এসে গাইলাবেন, তবে আমার বিশ্বাস আপনার খারাপ লাগা তো দূরে থাক, সিরিজ শেষে আপনি আমার কমেন্ট বক্সে এসে বলবেন ভাই কি সাজেস্ট করলেন, মারাত্মক ছিল। তো ওই গাইস এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদিও আজকের ভিডিও ছিল একটু বিগিনারদের নিয়ে, যারা মুভি একেবারে দেখেন না। আমি জানি অনেকেই এই 10টা মুভির 10টা দেখেছেন। এই ভিডিওতে ভালো সাপোর্ট পাইলে হয়তো ফিউচারে আমি এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো গাইস। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে পারেন গাইস, আর সাবস্ক্রাইবের কথা ওটা আমি বলবো না, কারণ বলেও লাভ হবে বলে মনে হয় না।